37.5 of the candidates in an examination were girls. একটা এক্সামিনেশন হয়েছিল যেখানে যত ক্যান্ডিডেটস ছিল তার 37.5% হচ্ছে গিয়ে গার্লস, 75% of the boys and 62.5% of the girls passed. যত বয়েজ ছিল তার 75% বয়েজ আর 62.5% অফ দি গার্লস, মানে যত গার্লস ছিল তার 62.5% গার্লস কি হচ্ছে পাস করেছে। অ্যান্ড 342 গার্লস গট প্লাকড মানে হচ্ছে ফেল করেছে। কতগুলো মেয়ে ফেল করেছে সেটার সংখ্যা আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে গিয়ে পরে 342। ফাইন্ড হাউ মেনি বয়েজ ফেলড, আমাদেরকে বলেছে যে বার করতে যে কতগুলো বয়েজ ফেল করেছে। আমরা প্রথমে এই যে পার্সেন্টেজ আছে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি। 37.5% মানে হচ্ছে গিয়ে 3/8। দেখো 37 হোল 1/2 ইকুয়াল টু 75/2। 37 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 74 প্লাস 1 ইকুয়াল টু 75, 75/2। আর এখানে পার্সেন্টেজ মানে শতকরাটা সরাবার জন্য এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য আমরা 100 দিয়ে ডিভাইড করছি। 25 দিয়ে এটাকে আমরা ওপর নিচে কাটাকাটি করছি। 25 3 75, 25 4 100। তো আমাদের এখানে থাকছে 3 আর নিচে হচ্ছে 2 4 যা 8। তো 37.5%টা যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করছি তখন আমরা পাচ্ছি গিয়ে 3/8। এইভাবেই 62.5%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি। 62 যা 124 প্লাস 1 হয়ে যাচ্ছে 125 ডিভাইডেড বাই 2। আর পার্সেন্টেজ সরাবার জন্য নিচে আমরা লিখছি 100। আবার 25 দিয়ে দুটোকেই ডিভাইড করছি। 25 5 যা 125, 25 4 যা 100। তাহলে ওপরে থাকছে 5, নিচে থাকছে 2 4 যা 8। তাহলে 62.5%টা ফ্র্যাকশনে কনভার্ট হয়ে আমরা পেয়ে যাচ্ছি গিয়ে পরে 5/8। এইবারে লেটস সে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত হচ্ছে এক্স, ধরা যাক টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে এক্স। তাহলে গার্লস কি হবে, আমাদের গার্লস বলেই দিয়েছে যে যত স্টুডেন্ট বা যত ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে তার 3/8 হচ্ছে গার্লস। তাহলে গার্লস এর সংখ্যা হচ্ছে এক্স অফ 3/8 ইকুয়াল টু 3x/8। এবারে পাস করেছে কত মেয়ে সেটাও আমাদের বলে দিয়েছে। পাস করেছে আমাদের 5/8। তো 5/8 পাস করেছে 3x/8 এ। তাহলে 5/8 অফ 3x/8 ইকুয়াল টু 15x বাই 64 গার্লস, এরা হচ্ছে গিয়ে পাস করেছে। তাহলে আমাদের কাছে টোটাল নাম্বার অফ গার্লস রয়েছে, টোটাল নাম্বার অফ পাস গার্লস রয়েছে। তাহলে এখান থেকে আমরা টোটাল কতগুলো মেয়ে ফেল করেছে সেটা বার করতেই পারি। টোটাল মেয়েদের সংখ্যার থেকে টোটাল যতগুলো মেয়ে পাস করেছে সেটা মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাবো ফেলের সংখ্যা। তো 3x/8 মাইনাস 15x/64 এটা হচ্ছে আমাদের ফেল গার্লের সংখ্যা। এটাকে সলভ করে আমরা পাচ্ছি 8 আর 64 এর এলসিএম হচ্ছে গিয়ে 64। আর 8 যা 64, 8 3 যা 24, তাহলে 24x মাইনাস এখানে 64 এ 1 যা 64 আর 15x হচ্ছে এখানে। তাহলে 24x মাইনাস 15x ইকুয়াল টু 9x/64। তাহলে ফেলড গার্লের সংখ্যা আমরা পেয়ে গেলাম। নাম্বার অফ গার্লস যারা ফেল করেছে সেই সংখ্যাটা হচ্ছে 9x ডিভাইডেড বাই 64। আবার আমাদেরকে দেয়া আছে কোয়েশ্চেনের মধ্যে যে কতগুলো মেয়ে ফেল করেছে। তাহলে আমরা এটা এভাবে লিখতেই পারি 9x ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু 342। সুতরাং x কি হবে, x হবে 342 ইন্টু এদিকের 64টা ওপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে আর এদিকে 9টা নিচে গিয়ে এদিকে ডিভাইড হয়ে যাবে। তো x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 342 ইন্টু 64 ডিভাইডেড বাই 9। এটাকে আমরা কাটাকাটি করে পাচ্ছি 2432। টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের 2432 হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট।
যেহেতু এক্সটা আমরা টোটাল স্টুডেন্ট ধরেছিলাম, সুতরাং টোটাল স্টুডেন্ট আমরা পেয়ে গেলাম 2432। তো নাম্বার অফ গার্লস আমরা এখান থেকে বের করে নিতেই পারি। নাম্বার অফ গার্লস আমাদের বলে দিয়েছে টোটাল ক্যান্ডিডেটের 3/8। তো 2432 অফ 3/8 করে আমরা এখানে টোটাল নাম্বার অফ গার্লস পেয়েছি 912। এবারে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস আমাদের কাছে আছে, টোটাল নাম্বার অফ গার্লস আছে, তাহলে টোটাল নাম্বার অফ বয়েজ আমরা ইজি বার করতে পারি। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস থেকে টোটাল নাম্বার অফ গার্লস মাইনাস করে দিলেই যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বয়েজ। দ্যাট ইজ 2432 মাইনাস 912 ইকুয়াল টু 1520। এরপরে আমাদের বলে দিয়েছে যে টোটাল নাম্বার অফ বয়েজ যারা ফেল করেছে সেটার সংখ্যা কি? সেটার সংখ্যা আমাদেরকে বার করতেই পারি। আমাদের যেহেতু কোয়েশ্চেনে দেয়াই ছিল 75% অফ দি বয়েজ কি করেছে? পাস করেছে। তাহলে ফেল কত হবে? 25%। তাহলে টোটাল নাম্বার অফ বয়েজ ফেলড হচ্ছে 25% অফ 1520 ইকুয়াল টু 25/100 ইন্টু 1520। 25 4 100 আর 25 4 100 আর 4 দিয়ে এখানে 1520 কে ডিভাইড করলে আমরা পাচ্ছি 380। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ বয়েজ যারা ফেল করেছে সেই সংখ্যাটা হচ্ছে 380। এটাই আমাদেরকে বার করতে বলা হয়েছিল।